দোষীরা আজও সাজা পেল না, আক্ষেপ মায়ের। 2023 সালের 9ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদিয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। আজ সোমবার তিথিমতে স্বপ্নদীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবারের সদস্যরা। আর সেই ঘটনার পর 1 বছর কেটে গিয়েছে। স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনও সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ প্রকাশ করলেন স্বপ্নদীপের মা। প্রসঙ্গত, গত বছর 9ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। অভিযোগ ওঠে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন ওই ছাত্র। আর এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেপ্তার হলেও প্রায় 1 বছর কেটে গেলেও এখনও তাদের সাজা ঘোষণা হয়নি। আর সোমবার ছিল তিথিমতে স্বপ্নদীপের বাৎসরিক কাজ। স্বপ্নদীপের মা এবং বাবা আইনের ওপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন এদিন। 1 বছর আগে ঘটনা, আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল, বললো মা যাদবপুরে যদি চান্স পাই ভর্তি করা হতো। যে হ্যাঁ, যাদবপুর একটা আন্তর্জাতিক, কেউ চান্স পায় না, ছেলে চান্সও পেলো, আমার ছেলে ভর্তিও করালাম। আর ওই র্যাগিং করলো ছেলেটাকে। আমার ছেলে নিষ্পাপ, ফুলের মতন ছেলে, কোনো দোষ নেই, আমি মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে। কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ। এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারেনি, মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারেনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলে দিল, আমার নিষ্পাপ ছেলেকে। লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন, অন্য আলিফের ফোনের থেকে ফোন, ছেলের নিজের ফোনও দেয়নি। ওই ফোন থেকে বলছে বাবা তোমার সাথে অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক বাঁচাও, আমাকে বাঁচাও, অনেক অত্যাচার করে করে ওই 1 মুহূর্তের মধ্যে ছেলেকে আমার শেষ করে দিল। আচ্ছা, আজ তো প্রায় 1 বছর হতে চললো, কোনো রকম দোষীরা শাস্তি পেয়েছে? দোষীরা এখনো জামিন পায়নি, জেলখানায় রয়েছে। কিন্তু আমার তো কোর্টের বিচারের প্রতি খুব আস্থা আছে যে ওরা সাজা পাবে। আমার এই জ্বালা যন্ত্রণা দেহের, আমি মনে করছি ওরা ফাঁসি হোক। ফাঁসি যদি হয় তাহলে ভারতবর্ষ ভয়ে কাঁপবে, যে র্যাগিং কথাটা ভুলে যাবে। আর র্যাগিং আমার মতন কেউ যেন কোনো মা জ্বলে না, সন্তান যে হারিয়ে যায়, মার যে কত কষ্ট হয় সে আমি যন্ত্রণা ভোগ করছি। কিন্তু ওদের ফাঁসি দেওয়াটাই উচিত। কিন্তু 1 বছর হতে গেল, তার আগে ফাঁসিটা দিলে সব থেকে ভালো হতো। ওই ফুলের মতন ছেলে কেন যাদবপুর, কেন এত র্যাগিং হবে, কেন এত র্যাগিং হবে? র্যাগিংয়ের আস্থা কারখানা। যারা বেতন নেয়, বসে বসে সরকারের কান্তে বেতন নেয়, তাদের কি কোনো দায়িত্ব কিচ্ছু নেই? তাদেরও তো উচিত, এতগুলো ছেলে পেলে দায় তোমাদের হাতে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা লাগাতে দেবে না, ছেলে চলে যাওয়ার পরে সিসি ক্যামেরা লাগাতে দেবে না কেন? ওদের কী স্বার্থ? কত মানুষের এইসব কি হারানো গেলে, একটা দেশের সম্পদ তৈরি হলে কত ভালো ভালো ছেলে দেশটাকে গড়বে, কেন এত নোংরা কেন? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।